আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন সবাই একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নামাজরত অবস্থায় যখন আমি সিজদায় যাই তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে। আমাদের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাদের রবকে প্রশ্ন করেছিলেন, আপনি কখন সবচেয়ে বেশি খুশি হন? তখন মহান আল্লাহ তাআলা জবাবে বলেন, আমার বান্দা যখন আমাকে সিজদা করে আমি তখন সবচেয়ে বেশি খুশি হই। এটা শোনার পর জিবরাইল আলাইহিসসালাম সিজদাতে এতই মগ্ন হয়ে যান যে আল্লাহর সিজদায় 30,000 বছর পার করে দেন। উনি মনে মনে ভাবছিলেন, আমার থেকে এত লম্বা বড় দামি সিজদা এই দুনিয়াতে আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল, তোমার জবাব আমি দিব, তার আগে তুমি একটু আরশের আজিমের দিকে তাকাও। জিবরাইল আরশের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই কালিমার সাথে আমার সিজদার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বললেন, আমি এমন এক দুনিয়া সৃষ্টি করব, সেই দুনিয়ার জিন ও মানব জাতির কল্যাণের জন্য আমি লক্ষাধিক রসুল ও নবীগণদের পাঠাবো। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদের উম্মতীদের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। প্রতিটি 5 ওয়াক্ত নামাজে আমার জন্য 70টি করে রাকাত ফরজ করব। প্রতিটা রাকাতে 2টি করে সেজদা হবে, আর প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিবরাইল, তুমি জেনে রাখো, আমার মাহবুব নবীর ওই উম্মত যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাকবে। জিবরাইল, তুমি 30,000 বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় এর থেকেও 40,000 গুণ বেশি নেক লিখে দেব। সুবহান আল্লাহ। এই জন্যই মুসা আলাইহিস সালাম কেঁদেছিলেন, আল্লাহ, তুমি আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যেই নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালামের 30,000 বছরের সিজদার নেকি নিয়ে গেল। আমরা কত ভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত। আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি? আল্লাহ আমাদের এই রমজান মাসের উসিলা করে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমাদের ঈমান মজবুত করুন, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদের হেদায়েত দান করুন, আমিন। এই রমজানে সবাই বেশি বেশি তওবা করুন ও দরুদ শরীফ পড়ুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।